লাইব্রেরিতে রয়েছে লাইব্রেরি সার্ভিস এবং রিসোর্স ব্রাউজিং সেন্টার। এখানে রয়েছে বুক, জার্নাল, ম্যাগাজিন, টু জেড ডেটাবেজ সহ ইউজিসি, ইউডিএল এবং বিভিন্ন ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল সংস্থা থেকে সাবস্ক্রাইবকৃত রিসোর্স। সমসাময়িক লাইব্রেরি সফটওয়্যারগুলো ব্যবহারের মাধ্যমে লাইব্রেরি ব্যবহারকারী ২৪ ঘন্টা লাইব্রেরি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ওপেন অ্যাথেন্সের মাধ্যমে এই লাইব্রেরি ব্যবহারকারী বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই রিসোর্সগুলোতে প্রবেশ করতে পারেন। ডিস্ক ভেরি সার্চিং ব্যবস্থা ভিউ ফাইন্ড রয়েছে, যার কারণে আর আলাদা আলাদা ডেটাবেজে সার্চ করার দরকার হয় না। এছাড়া লাইব্রেরি অটোমেশন সফটওয়্যার কোহা, ইনস্টিটিউশনাল রিপোজিটরি সফটওয়্যার ডিস্পেস, লাইব্রেরি সার্কুলেশন প্রযুক্তি, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, ভার্চুয়ালি লাইব্রেরি ভ্রমণের জন্য রয়েছে লাইব্রেরি 360 ডিগ্রি ভার্চুয়াল ট্যুর, সেলফ চেক ইন কিয়স্ক তো আছেই। ছাত্রছাত্রী এবং গবেষকদের গবেষণা রিপোর্ট যাচাই করবার জন্য ব্যবহার করা হয় টার্নিটিং সফটওয়্যার। লাইব্রেরির বিভিন্ন স্থানে নিভৃতে বসে যেমন পড়ার সুযোগ আছে, তেমনি আরেক কোণে গড়ে উঠেছে মাইন্ড ম্যাপিং জোন এবং ন্যাপিং জোন সম্বলিত লাইব্রেরি ক্যাফে। পুরো লাইব্রেরিতে রয়েছে ফ্রি ওয়াইফাই ব্রাউজিংয়ের ব্যবস্থা। শিক্ষার্থীদের লাইব্রেরি ব্যবহারে উৎসাহিত করার জন্য প্রতি সেমিস্টারে বেস্ট লাইব্রেরি ইউজার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এখানে পাঠকদের পাঠ অভিজ্ঞতা, মতবিনিময়ের লক্ষ্যে নিয়মিতভাবে পাঠ আড্ডা এবং বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মানুষের মানসিক উৎকর্ষ, কাজের স্বচ্ছতা, সামাজিক দায়বদ্ধতা, উন্নত জীবনযাপন, সর্বোপরি নিজকে জানার জন্য চাই লাইব্রেরি। লাইব্রেরি হচ্ছে নিজকে জানার এবং বিশ্বকে দেখার উৎকৃষ্ট দর্পণ। লাইব্রেরির ব্যবহারকারী তারা কি পাল্টেছে, অথবা লাইব্রেরির কনসেপ্টটা সেটি কি পাল্টেছে? পড়াশোনার যে ধাঁচ আমাদের সময় ছিল আরও ৩০-৪০ বছর আগে, সেটি কি পাল্টেছে? মুখোমুখি হচ্ছে প্রফেসর ডক্টর সৈয়দ মিজানুর রহমানের। স্বাগত জানাচ্ছি। এই যে কথাগুলো আমরা আলোচনা করছি, যে আপনার লাইব্রেরির কনসেপ্ট কি পাল্টেছে, বা আমরা যেরকম পড়াশোনা করেছি সেই পড়াশোনার ধরন কি পাল্টেছে, লাইব্রেরিতে যাদেরকে আপনারা নিয়ে আসছেন, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, তাদের মধ্যে অন্যরকম কি বিষয়টি যুক্ত হয়েছে? দেখুন, সবই পাল্টেছে। একটা সময় পড়াশোনা করে কেউ আসলে ঘোড়া নিয়ে ঘুরতো, গ্রামের লোকেরা দেখতো যে এই লোকটা পড়ালেখা করে এসছে, বিএ পাস দিয়েছে, এমএ পাস দিয়েছে। আর এখন কেউ পড়ালেখা করলে সেখান থেকে তারা একটা ফলাফল দেখতে চায়, সেই ফলাফলটা বুঝতে চায়। যেমন ধরুন, এখন লাইব্রেরিতে বসে কিন্তু শুধু বই পুস্তক পড়ে না, তারা সারা দুনিয়ার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে, তারা আইএলসের প্রস্তুতি নেয়, তারা জিআরই, জিম্যাট নিয়ে কথা বলে, তারা কানেক্টেড হয়, অনলাইন রিসোর্সে যুক্ত হয়। যেমন ধরেন, বহু পরীক্ষা আছে এখন, যদি আপনি আইএলসের কথাই বলেন, বা বহু ধরনের কম্পিটেন্সি টেস্ট আছে গ্লোবালি, যেগুলো কিন্তু হার্ড কপিতে না, সফট কপিতে হয়। এখন কিন্তু ঘরে ফেরার জন্য কেউ পড়াশোনা করে না, ঘরের বাইরে পৃথিবীতে। আর একটা জিনিস মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির অনুবাদ বিশ্ববিদ্যালয়, এটা ঠিক হয়নি আমার কাছে। বিশ্ববিদ্যালয় মানে কি, এটা কিন্তু ইউনিভার্স, বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড, রাইট? এই যে আজকে স্পেস নিয়ে কাজ হচ্ছে, আমাদের মানে নাসা নিয়ে কাজ হচ্ছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটা কিন্তু বিশ্বেরও বাইরে, অর্থাৎ যে পৃথিবীটা আমরা বসবাস করি তার বাইরেও তো বিশ্ববিদ্যালয়ের কাজ আছে। তো সেই বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলো সেরকম যদি না হয়, তাহলে কিন্তু একটা ছোট্ট জায়গায় আটকে থাকবো আমরা। এখন আমাদের লাইব্রেরি এক্সটেনশনে সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে শিক্ষার্থীদের। তারা এসে, হয়তো আমরা নামই জানি না, এমন একটা সোর্সের কথা বলেছে যে স্যার এটা আমাদেরকে লাগবে, আমরা দেখেছি ওটা আনার জন্য আমাদেরকে একটা টাকা খরচ করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়কে সেটা বাধ্য করেছি যে আমার ছাত্রকে যদি নেক্সট লেভেলে যেতে হয়, তাহলে এই ধরনের রিসোর্সেস অ্যাভেলেবল করতে হবে। তার মানে যে এখনকার যে লাইব্রেরি, সেটি আপনি বলছেন যে আমার শিক্ষার্থীর ডিমান্ডের উপরে তৈরি হচ্ছে। অবশ্যই, কারণ এইটা হচ্ছে ডিমান্ড ক্রিয়েটিং ওয়ার্ল্ড। পৃথিবীতে ডিমান্ড ক্রিয়েট হলে, জ্ঞানের চাহিদা সৃষ্টি না হলে, সেই জ্ঞান আপনি তৈরিও হবে না, সেই জ্ঞান কাজেও আসবে না। আপনি করোনার কথা ধরেন, করোনা এই পৃথিবীকে কত কিছু শিখিয়েছে। একটা দুর্ঘটনা থেকেও কিন্তু অনেক কিছু তৈরি হয়। তো আমার লাইব্রেরি আমি সেভাবেই ডিজাইন করেছি, যেভাবে ডিজাইন করলে ওদের ভিতরে চাহিদাটা তৈরি হবে।